সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হয় নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা টান দিলে উপরে আরও একজন নবী পাওয়া যাবে, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা তার থেকে কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, তার রব পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের থেকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, ফলে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমি ইব্রাহিমকে ইমাম বানায়া দিছি। যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি পরীক্ষা দিয়েছেন? সর্বপ্রথম খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রবকে তালাশের পরীক্ষা দিয়েছেন। বাবেল নামক শহরে তার জন্ম। তার পিতাও একজন মুশরিক, মূর্তি পূজারী। তার সমাজ ব্যবস্থা মূর্তি পূজারীর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা শিরকি রাষ্ট্র ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একাই দুনিয়ার জমিনে রবের তালাশ করে, কখনো সূর্যকে রব মনে করে, কখনো চন্দ্রকে রব মনে করে, কিন্তু সর্বশেষ ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে রুশদ দিয়েছেন, সত্য মিথ্যার যাচাইকরণ জ্ঞান বিদ্যা আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাচাই বাছাই করে দেখলো, না, চন্দ্র সূর্য আমার ইবাদতের উপযুক্ত নয়, পাথর মূর্তি গাছ বৃক্ষ তরুলতা এগুলো আমার ইবাদতের উপযুক্ত নয়, বরং এই সবগুলোর সৃষ্টি স্রষ্টা যিনি, এই সবগুলোর পিছনে মেকানিজম যিনি করেন তিনিই আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ। রবের পরিচয় পেয়ে গেল। সর্বপ্রথম তার বাবাকে রবের একাত্মবাদের দাওয়াত দিল, বাবা তার দাওয়াত প্রত্যাখ্যান করল। লম্বা ঘটনা সকলে জানেন। তৎকালীন বাদশাহ ছিল বাদশাহ নমরুদ। তার কাছে যখন এই সংবাদ গেল, বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুধুমাত্র এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার অপরাধে অগ্নিকুণ্ডে ফেলেছিল। অগ্নিকুণ্ডে ফালানোর পর ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, আল্লাহ আগুনকে বলল, আগুন তোর দহনী শক্তি কমিয়ে দে। তোকে কে সৃষ্টি করেছে? তোকে আমি সৃষ্টি করেছি। কেন? জ্বালিয়ে দেওয়ার জন্য। দহনী শক্তি তোকে আমি দিয়েছি, যাকে তাকে জ্বালানো যাবে না। তোর বুকে কিছুক্ষণের মধ্যে এমন একজন মহামানব মেহমান হয়ে আসবে, বারদা তার জন্য প্রশান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সালামা, যে ঠান্ডা তাকে কখনো কষ্ট দেবে না। আগুন তার দহনী শক্তি কমিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার জীবদ্দশার শেষ সময়ে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম, তোমার জীবনের সবচেয়ে আনন্দঘন এবং তোমার জীবনের সবচেয়ে সুখকর সময় কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দঘন এবং সুখময় সময় নমরুদের অগ্নিকুণ্ডের সময়। যে আগুন মানুষকে জ্বালায়া দেয়, এত বিশাল আগুনের অগ্নিকুণ্ড লাগে না একটি ম্যাচের কাটি পারে পুরো সরিষা বাজার জ্বালিয়ে দিতে। সেখানে বিশাল অগ্নিকুণ্ড দহনী শক্তি কমিয়ে দিয়ে ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে গেছে। বলেন, আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। এই তো ইব্রাহিমের পরীক্ষা শুরু। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নবুয়তির দায়িত্ব পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়তির দায়িত্ব পাওয়ার পর তার বাবাকে দাওয়াত দেয়, তার সমাজের মানুষগুলাকে দাওয়াত দেয়, বাদশাকে দাওয়াত দেয়। তার দেশের বাদশা তার দাওয়াত কবুল করে নাই, তার বাবা তার দাওয়াত কবুল করে নাই, তার আপনজন আত্মীয় স্বজন সমাজের মানুষগুলো তার দাওয়াত কবুল করে নাই। ঘৃণা ভরে তাকে সমাজ থেকে দূরে ঠেলে দিছে। শুধু কি তাই না, না,
রাষ্ট্রীয়ভাবে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিমজ্জিত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়েও তার ঈমান বিক্রি করে নাই। ঈমানের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ বিজয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে মানুষকে দাওয়াত দেয়। তাফসীরের কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40-45 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর কেউ তার উপর ঈমান আনে না। শুধুই মাত্র তার ভাতিজা বা চাচাতো ভাই হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর ঈমান এনেছে। তার স্ত্রী আম্মাজান সারা তার উপর ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইব্রাহিম তুমি তোমার বাবেল শহরে দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দিলা, কেউ তোমার দাওয়াত কবুল করে নাই। বাবেল শহরে আর থাকা যাবে না। দ্বীনের জন্য, আল্লাহর একাত্মবাদের দাওয়াতের জন্য বাবেল শহর থেকে তোমাকে হিজরত করে ফিলিস্তিনে যেতে হবে। যাও, ফিলিস্তিনে চলে যাও, ফিলিস্তিনের মানুষগুলাকে একাত্মবাদের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত পর্যন্ত চিন্তা করে নাই আমি বাবেল নগরীর মানুষ, ফিলিস্তিন কিভাবে যাব, ফিলিস্তিন আমি কিভাবে পৌঁছব, ফিলিস্তিন তো আমি চিনি না। এক মুহূর্ত চিন্তা না করে ক্বালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবেল ছেড়ে ফিলিস্তিনে সফর করার জন্য বলেছেন, হিজরত করার জন্য বলেছেন। আমার যেই রব আমাকে ফিলিস্তিনে হিজরতের আদেশ করেছেন, সেই রবের নামে আমি রাস্তায় চললাম। আমার রব আমাকে পথ প্রদর্শন করবে। আল্লাহর নামে দ্বীনের জন্য বাবেল নগরী ছেড়ে, নিজের পৈতৃক মাতৃভূমি ছেড়ে বাবেল নগরী থেকে ফিলিস্তিনের ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে যায়। প্রতিমধ্যে মিশরের সীমানা হয়ে যাওয়ার সময় তদানীন্তনকালীন মিশরের যিনি বাদশাহ ছিল, তিনি ছিল অত্যন্ত নারীলোভী। তার লস্কর বাহিনীকে বলে দেওয়া ছিল, মিশরের সীমানায়, মিশরের সীমান্তে কোনো নারী প্রবেশ করলে সাথে সাথে তাকে রাজদরবারে নিয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান সারা অত্যন্ত সুন্দরী ছিল। তাফসীরের কিতাবে পাওয়া যায় সারার আগে পৃথিবীর জমিনে, সারার পরেও পৃথিবীর জমিনে তার চেয়ে সুন্দরী কোনো রমণী দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এত সুন্দরী রমণী যখন মিশরের জমিনে প্রবেশ করলো, লস্কর বাহিনী বাদশার রাজ দরবারে নিয়ে গেল। বাদশাহ তার চরিত্র অনুযায়ী লোবাতুর নজর দিয়ে তার যৌন ভাব পরিপূর্ণ করার জন্য আম্মাজান সারার দিকে যখন হাত বাড়াইল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশার হাতটা বিকলাঙ্গ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। এবার আম্মাজান সারার কাছে ক্ষমা চায়, আমাকে মাফ করে দাও। আম্মাজান সারা ক্ষমা করে দিল, কিন্তু তার সৌন্দর্যের লোভে পড়ে তার প্রতি আবারও হাত বাড়াইল। একে একে 3 বার হাত বাড়াইল। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমের স্ত্রীকে পুত পবিত্র রাখতে চান, এই জন্য বাদশার হাতকে বিকলাঙ্গ করে দেন। এক পর্যায়ে বাদশাহ লস্কর বাহিনীকে ডাক দেয়া বলে, তাকে বের করে দাও, তাকে আর আমার রাজদরবারে রাখা যাবে না। সেই একজন গণক জাদুকর, সে জাদু করে আমাকে বারবার অসুস্থ করে ফেলে, তাকে রাজদরবার থেকে বের করে দাও। তবে তাকে খালি হাতে বের করে দিও না, আমি বাদশাহ হিসাবে আমার খাজানা থেকে, আমার দাসীদের থেকে একজন দাসী তাকে দান করে দাও। হাজেরা নামক একজন দাসী সারাকে দান করে দেওয়া হলো। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 থেকে 86 বছর পর্যন্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছাড়া জীবনযাপন করতেছে। আম্মাজান সারা ফিলিস্তিনের জমিনে গিয়ে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমরা দীর্ঘদিন পর্যন্ত দাম্পত্য জীবন পরিচালনা করে আসছি, আমাদের কোনো সন্তান দুনিয়ার জমিনে নাই। আমি আপনার জন্য বিবাহের ব্যবস্থা করতে চাই, আপনি বিবাহ করেন অন্য কাউকে। বিবাহের মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন সন্তান দান করে, সেই সন্তানকে আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কাকে বিয়ে করব? আম্মাজান সারা বলেন, আমার দাসী হাজেরাকে বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করলো। বিয়ে করার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন,
আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার পক্ষ থেকে একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তান দান করলো, যার নাম রাখা হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। বৃদ্ধ বয়সে জীবনের শেষ লগ্নে একজন পুত্র সন্তানের বাবা হওয়ার পর বাবার আনন্দের জায়গাটা কেমন? মহা আনন্দে আনন্দিত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিক দিয়ে ইব্রাহিম এবং আল্লাহ তাআলার ভালোবাসার দরিয়ার মধ্যে জোশ মেরে গেল। আল্লাহ পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম ইসমাইলকে পেয়ে আল্লাহকে ভুলে গেল কিনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসার 100 ভাগের 1 ভাগ দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছে, 99 ভাগ আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহ তার 99 ভাগ ভালোবাসা দিয়ে খলিল ইব্রাহিমকে ভালোবাসেন। খলিল ইব্রাহিম 1 ভাগের ছিটি ভাগ পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, তাহলে তো এটা বরদাস্ত করা যায় না। আমি আপনাকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ন্যূনতম ভালোবাসেন না, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের 1 ভাগ ভালোবাসার সিকি ভাগ পেয়ে আল্লাহকে ভুলে যাবে, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা নেওয়া শুরু করলেন। ওয়া ইজিবতালা ইব্রাহিম, তৃতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষা নমরুদের অগ্নিকুণ্ডের পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা নিজের মাতৃভূমি ছেড়ে ফিলিস্তিন সফরের পরীক্ষা, তৃতীয় পরীক্ষা সন্তান জন্মগ্রহণের পর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়ে আল্লাহকে ভুলে গেল কিনা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইব্রাহিম, এই সন্তানকে আর তোমার কাছে রাখা যাবে না। সন্তান এবং সন্তানের মাকে তুমি বাইতুল্লাহর অদূরে সেই খোলা মরুভূমি, সেই জঙ্গলার মধ্যে, সেই জনমানব শূন্য এলাকার মধ্যে তোমার সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে কাল ক্ষেপণ না করে সাথে সাথে তার স্ত্রী এবং আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বাইতুল্লাহ ধসে গিয়েছে, বাইতুল্লাহর কোনো চিহ্ন দেখা যায় না। সেই জায়গায় এখন জঙ্গলায় ভরপুর, কোনো মানুষ সেখানে বসবাস করে না। জনমানব শূন্য এলাকায় ইসমাইলকে এবং ইসমাইলের আম্মাকে রেখে আসতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার আদেশে হযরতে আম্মাজান হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জঙ্গলার মধ্যে জনমানব শূন্য এলাকার মধ্যে রেখে আসবেন। যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আম্মাজান হাজেরা দেখে এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু নাই, যেখানে জনমানব শূন্য এলাকা জঙ্গলায় ভরপুর। আম্মাজান হাজেরা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আমার ইব্রাহিম, তুমি যে আমাকে এখানে জনমানব শূন্য এলাকায় রেখে যাচ্ছ, তোমার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ তাআলার আদেশে। আম্মাজান হাজেরা ডাক দেয়া বলে, আল্লাহর আদেশে রেখে গেলে আমার কোনো আপত্তি নাই, তবে ইব্রাহিম দোয়া করবা, জনমানব শূন্য এলাকায় জংলা মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছ, তুমি মাত্র খাবার দিয়ে যাচ্ছ 2 দিন 3 দিনের, 2-3 দিন পর আমাদের খাবার এবং পানিও শেষ হয়ে যাবে, আমাদের খাবারের কিছু থাকবে না। তুমি আল্লাহর জন্য আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে শুধুমাত্র আপনার জন্য, আপনার আদেশে সেই জনমানব শূন্য মরুভূমি জঙ্গলার মধ্যে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি। ওগো আল্লাহ, আপনি এদের প্রতি মানুষকে ধাবিত করে দিয়েন। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, এবং ফল ফসল আদির মাধ্যমে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করে সেই বাইতুল্লাহর জায়গা থেকে বিদায় নিয়ে আবার ফিলিস্তিন চলে গেলেন। দেখতে দেখতে কোনো তাফসিরের কিতাবে পাওয়া যায় 10 বছর চলে গেল, কোনো কিতাবে পাওয়া যায় 13 বছর চলে গেল। 13 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোনো খোঁজ খবর নাই।
আল্লাহ তাআলার আদেশে সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজরাকে সেই মরুভূমি জনমানব শূন্য এলাকায় রেখে চলে গেল। 3 দিন পর খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাওয়ার পর ইসমাইলকে কি খাওয়াবে? এক পর্যায়ে আম্মাজান হাজরার দুধ পর্যন্ত শুকায়া গেল, এখন আর দুধ নাই। সন্তান পিপাসায় হাহাকার করে। তাফসীরের কিতাবে পাওয়া যায় আম্মাজান হাজেরা তার জিহ্বা বের করে ইসমাইলের মুখের মধ্যে ঢুকায়া দেয়। তার জিহ্বার লালা পড়ে পড়ে ইসমাইলের পানির পিপাসা নিবারণ হয়। এক পর্যায়ে জিহ্বা পর্যন্ত শুকায়া গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। আম্মাজান সেই সাফা পাহাড়ের দিকে তাকায়া দেখে সূর্যের আলোতে বালুর মধ্যে চিকচিক করে। তিনি ভাবলেন সেখানে মনে হয় পানি চিকচিক করতেছে। পানির সন্ধানে চলে গেলেন সাফায় গিয়ে দেখে এটা পানি না বালু। সেখান থেকে তাকাইলেন মারোয়ায় তাকানোর পরে দেখে সূর্যের আলোতে বালি চিকচিক করতেছে। আম্মাজান হাজেরা মনে করলেন পানি চিকচিক করতেছে, আবার দৌড়ায় আসলেন মারোয়ায় এসে দেখে এখানেও কোনো পানি নাই, সূর্যের আলোতে বালি চিকচিক করে। সাফা মারোয়ায় আম্মাজান হাজেরা 7 বার পর্যন্ত চক্কর দিলেন, তাওয়াফ করলেন পানির সন্ধানে। আল্লাহর কাছে তার এই কষ্ট এত বেশি পছন্দ হয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন